আমরা 95 পিস ককটেল, 8টি সরকি এবং 3টি রামদা উদ্ধার করি। তৎসহ 3 জন মানুষ আটক আছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে উক্ত আলামতগুলি ধ্বংস করা হবে। জাতীয় নির্বাচনের আগে আবারও শরীয়তপুরের নড়িয়া থেকে বিপুল পরিমাণ ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী এবং পুলিশ সদস্যরা। সোমবার ভোর সকাল 3টার দিকে নড়িয়া উপজেলার মোক্তারচর ইউনিয়নের পোড়াগাছা গ্রামের ব্যাপারীকান্দি এলাকা থেকে এই বোমাগুলি উদ্ধার করা হয়। এছাড়াও এ সময় উদ্ধার করা হয়েছে অন্তত 8টি ট্যাটা এবং 3টি রামদা। আর উদ্ধার হওয়া বোমাগুলো মূলত 13টি বালতি ভর্তি অবস্থায় স্থানীয় খলিল পেদা, বাচ্চু পেদা এবং জিলু মাতবর নামে 3 ব্যক্তির বাড়ি থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে এই হাত বোমাগুলো উদ্ধার করেছে। এবং এরই সাথে কিন্তু যেই আরও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে, যার কারণে নির্বাচনের আগে এই ধরনের অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে কিন্তু ভোটারদের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। এবং আপনি জানেন যে নড়িয়ায় কিন্তু এর আগেও গত 1 সপ্তাহে আরও একাধিক স্থান থেকে 22টি ককটেল উদ্ধার করেছিল যৌথ বাহিনীর সদস্যরা। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বাচ্চু পেদা, রনি পেদা এবং মেহেদি হাসান নামে 3 জনকে আটক করে নড়িয়া থানায় নিয়ে আসা হয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে পুরো প্রক্রিয়াটি আইনগত যে বিষয়টি সেটি চলমান রয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে এই হাতবোমাগুলি, অবিস্ফোরিত হাতবোমাগুলি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হবে। তবে একটি বিষয় আমি জানিয়ে রাখতে চাচ্ছি যে এই হাত বোমার একটি প্রচলন কিন্তু এই নড়িয়া এবং জাজিয়া এলাকাব্যাপী রয়েছে। এর আগেও কিন্তু গত মাসে জানুয়ারির 8 তারিখে শরীয়তপুরের জাজিরায় কিন্তু হাত বোমা বানাতে গিয়ে 3 ব্যক্তি নিহত হয়েছিলেন বিকট বিস্ফোরণে। তখন পুরো এলাকা কেঁপে ওঠে। সেই ঘটনাটিও ভোর সকালে ঘটেছিল এবং সেখান থেকেও কিন্তু পরবর্তীতে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে কিন্তু বিপুল পরিমাণে বোমা তৈরির যেই বিস্ফোরক, সেই বিস্ফোরক উদ্ধার করেছিল এবং যেই পরিমাণে বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল তা দিয়ে প্রায় শতাধিক বোমা বানানো সম্ভব, এমনটাই কিন্তু তখন পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল। এবং তারপর কিন্তু এই ঘটনা থেমে নেই। ধারাবাহিকভাবে আমরা দেখেছি প্রতিনিয়তই কিন্তু এই যৌথ বাহিনীর অভিযানে এখান থেকে হাত বোমা উদ্ধার হচ্ছে। সবশেষ গত রাতে যেই হাত বোমাগুলি উদ্ধার করা হয়েছে, এই বোমাগুলিকে কিন্তু এই মুহূর্তে নড়িয়ায় থানায় নিয়ে আসা হয়েছে এবং এখানকার আইনগত প্রক্রিয়া সেটি সম্পূর্ণ শেষেই মূলত এগুলি বিস্ফোরণ ঘটানো হবে বা নিষ্ক্রিয় করা হবে। তো আমরা মূলত এখানকার পুলিশের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে যে গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে যৌথ বাহিনী একটি অভিযান পরিচালনা করে নড়িয়ার মোক্তারচর ইউনিয়নের পোড়াগাছা গ্রামে। তো সেই গ্রামেই কিন্তু এই 3 ব্যক্তির বাড়ি থেকে এই বোমাগুলি বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। বাড়ির ভেতরে, বসতঘরের ভেতরেই বোমাগুলি সংরক্ষিত অবস্থায় ছিল। এছাড়াও একটি মসজিদের বারান্দা থেকেও কিন্তু কিছু সংখ্যক হাত বোমা উদ্ধার করা হয়েছে। তো এই বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এই এলাকার রাজনীতি কিন্তু কিছুটা উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে এই এলাকায় কিন্তু শক্ত 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ এবং জামায়াত ইসলামের পক্ষ থেকে মাহমুদ হোসেন বকাউল প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে। উভয় পক্ষের সমর্থকদের মধ্যে মাঝে মাঝেই কিন্তু আমরা এই ধাওয়া পাল্টা ধাওয়া বা উত্তেজনাকর পরিস্থিতি আমরা এর আগে লক্ষ্য করেছি, যার কারণে এই বোমাগুলি নির্বাচনকালীন সময়ে এগুলি ব্যবহার করা হতো কিনা বা কোনো ধরনের সহিংসতার কাজে এগুলি ব্যবহার হওয়ার জন্যই এক জায়গায় মজুত করা হচ্ছিল কিনা, সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের যেই অভিযান সেটি নিয়মিত চলমান থাকবে এবং সেই অভিযানে এখানে যারাই এই সমস্ত ঘটনার সাথে জড়িত প্রত্যেককেই তারা আইনের আওতায় নিয়ে আসবেন এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সবই কিন্তু পুলিশ এবং যৌথ বাহিনীর পক্ষ থেকে নেওয়া হবে।
তো সব মিলিয়ে শরীয়তপুরে যে 3টি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে, অন্য শরীয়তপুর 1 এবং 3 এই দুটি নির্বাচনী এলাকায় কিছুটা শান্তিপূর্ণ পরিবেশ আমরা এখন পর্যন্ত অন্তত লক্ষ্য করলেও 2 এর নির্বাচনী পরিবেশ কিন্তু কিছুটা উত্তপ্ত। প্রায় এখানে নানান ধরনের ঘটনা, হামলা, পাল্টা হামলা, পাল্টা অভিযোগের মধ্য দিয়েই কিন্তু নির্বাচন চলছে। তবে ভোটাররা যেটি শঙ্কা করছেন যে নির্বাচনের আগে যদি এই অবৈধ অস্ত্র এবং এই হাতবোমা দেশীয় অস্ত্রের যেই ব্যবহার বা যেগুলি মজুত করা হচ্ছে এগুলিকে যদি সম্পূর্ণরূপে উদ্ধার করা না হয় এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু নির্বাচনে এর কিছুটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। তো এই ছিল আমার কাছে শরীয়তপুরের নড়িয়া থেকে বোমা উদ্ধারের সবশেষ তথ্য। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।